নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে কন্ট্যাক্ট রাখবেন, যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি একটা কথা বলে রাখি শুধু ভিডিওতে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। আমার বাড়ির পাশে একটি বিয়ে চলছে, বিয়ে বাড়ির ব্যাপার রয়েছে, বুঝতেই পারছেন, আজকে বিয়ের লগনসা রয়েছে। আর রাশিফলটা বানাচ্ছি এখন শুক্রবার রাত্রেবেলা, সন্ধেবেলা। তো একটু অসুবিধা হতে পারে, কারণ ভিডিওটা কালকে পাবেন আপনারা, মানে কালকে মানে 25শে জানুয়ারি পাবেন। আর সাপ্তাহিক রাশিফল তো একটা দিন আগে বানানো হয় ভিডিওটা, তো একটু অসুবিধা হতে পারে। প্রথমেই বলে রাখি, হয়তো একটু সাউন্ড এলো কিছু, এটা ব্যাপার হয়। আপনারা তো জানেন জেনারেলি যেটা হয় আর কি, আশেপাশে বাড়ি থাকবে। তো কালকের দিনের ইনফরমেশানগুলো, সাপ্তাহিক রাশিফল যেহেতু, রবিবারের ইনফরমেশানগুলো একটু নিয়ে দিয়ে দিই, তারপর সাপ্তাহিক, এবং তারপর একটু গল্পগুজব থাকবে যেরকম থাকে। তো শুরু করছি সেইভাবে। কালকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। অনেক শুভেচ্ছা, অনেকটা অভিনন্দন রইল। ভালো থাকুন, ভালো থাকতে হবে, প্রত্যেকে ভালো থাকুন। কালকে রবিবার, কালকে ধনুরাশি, কালকে মূলা নক্ষত্র, দ্বাদশী, কৃষ্ণপক্ষ, এবং অবশ্যই ব্যাঘাত যোগ চলবে। যে নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। নক্ষত্রগুলো কালকে শুভ অশুভ সময়গুলো একটু বুঝতে হবে। অশুভ সময়টা কিন্তু ভীষণ মাত্রায় এফেক্ট দেবে। অশুভ সময়টা 10টা 40 থেকে 12টা 10, এই এই টাইম বা এই সময়টাকে আপনারা দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। কালকের দিনে 10টা 40 থেকে 12টা 10 টাইমটাকে, শুভ সময়টা এবার বলি, 7টা 5 থেকে 10টা 15, 1 নম্বর, 4টে 7 মিনিট থেকে প্রায় 8:30 2 নম্বর। এই দুটো সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন বা পজিটিভলি নিতে পারেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। রবিবার আমরা প্রত্যেকে সূর্যদেবকে প্রণাম করব, স্মরণ করব, এবং সূর্য প্রণাম করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। তাতেই কম বেশি ভালো রেজাল্ট হবে বা ভালো ফল হবে। আগামীকালকের দিনে কালার আর সংখ্যাটা একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনায় ঢুকবো। মেষ রাশি, এই সপ্তাহ শুভ হবে। মেষ রাশি, সপ্তাহ যেহেতু শুরু হচ্ছে, লাল ব্যবহার করছেন, 1 ব্যবহার করছেন। বৃষ সবুজ 4 ব্যবহার করবেন। মিথুন 5 এবং হলুদ ব্যবহার করবেন। কর্কট অরেঞ্জ, পিঙ্ক টাইপগুলো চলতে পারে। আগামীকালকের দিনে 2 ব্যবহার করছেন। সিংহ রাশি, সিংহের জাতক বা জাতিকারা রেড এবং 9 ব্যবহার করছেন। কন্যা 3 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন। তুলা হলুদ এবং 4 ব্যবহার করছেন তুলা রাশি বা তুলার জাতক বা জাতিকা হলে। বৃশ্চিক সাদা এবং কালকের দিনে 7 ব্যবহার করছেন। ধনুর জাতক বা জাতিকারা হলুদ এবং 1 ব্যবহার করছেন। মকর সবুজ 2 ব্যবহার করছেন। কুম্ভ কালকের দিনে আকাশি বা ওই টাইপগুলো চলতে পারে, 6 ব্যবহার করছেন। মিনের জাতক বা জাতিকারা আগামীকালকে লাল এবং 2 ব্যবহার করতে পারেন। তো এই ব্যাপার, শুভ অশুভ সময়গুলো তো বললামই। তো দেখে ব্যবহার করুন, অবশ্যই সূর্য প্রণাম করুন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, সাপ্তাহিকে ঢুকছি। এই সপ্তাহের রাশিফল শুরু করছি বা শুরু করা যাক। জানুয়ারির শেষ সপ্তাহ শুরু করছি। দেখুন, যা ট্রানজিট রয়েছে, যা গ্রহগত পরিস্থিতি রয়েছে, আপনারা শুনতে পাবেন হয়তো কিছু শাঁখ ফাঁক বাজছে, শুভ অনুষ্ঠান, যাই হোক এরকম অনুষ্ঠানগুলো আরও বাড়ির পাশেই হচ্ছে। তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি অন্য কোনো ভিডিও থাকলে বা হলে অফ দিতাম, কিন্তু কিছু করার নেই। এই ভিডিওটা যেহেতু ডেলিকার ভিডিও, আমাকে করতেই হয়, তো একটু অসুবিধা হলে অ্যাডজাস্ট করে নেবেন। বৃহস্পতি বক্রী বৃষতে, মিথুন বক্রী মিথুনে বক্রী মঙ্গল, কেতু কন্যায়, রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে মকর রাশিতে,
শুক্র শনির যোগ, শুক্র এবং শনির যোগ থাকছে কুম্ভতে, মিনে রাহুর অবস্থান, এটা গ্রহগত অবস্থান। তাহলে শুরু করছি মেষ। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ বা এই সপ্তাহের ক্ষেত্রে দেখুন, মেষের প্রথমত বলি হেলথ, গুরুজনদের হেলথ কিছুটা হলেও ইমপ্রুভ করছে। গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজনদের, এজেডদের হেলথ কিছুটা হলেও ইমপ্রুভ করবে, ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। আপনার হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আপনার হেলথ, ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে স্থিরতা, অর্থনৈতিক এবং ইনভেস্টমেন্ট চলতে পারে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো চলতে পারে, এবং টাকা পয়সার ট্রানজ্যাকশনসগুলো অবশ্যই দেখে কিন্তু করা যায়। অর্থনৈতিকভাবে প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু প্রবলেম দিচ্ছে, বা ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। কর্মক্ষেত্র, যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট, দেখুন মেষের এই সপ্তাহে চাকরি বা চাকরির জায়গাতে ভীষণ মাত্রায় পজিটিভিটি, অ্যাক্টিভ থাকা, অ্যাগ্রেসিভ মোডে থাকা, এবং এই সপ্তাহে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, অনেক বেশি শুভত্ব বা শুভত্বের জায়গাকে নির্দেশ করছে। তো কাজ হবে, এক্সপেক্টেড, কম বেশি বাধা বিপত্তি থাকতে পারে, কিন্তু ভাইবস ভালো, এই সপ্তাহের ভাইবস ভালো। বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যবসা এ সপ্তাহে গতানুগতিক চলবে, মোটামুটি চলতে পারে। চাকরি ক্ষেত্রে যে পজিটিভিটি পাচ্ছি, যে স্টেবিলিটি পাচ্ছি, আমি বিজনেস ক্ষেত্রে সেই গ্রোথ, সেই ডেভেলপমেন্ট, সেই স্টেবিলিটি কিন্তু পাচ্ছি না। তো ব্যবসা করার ক্ষেত্রে অ্যাভারেজ বা মোটামুটি রেজাল্ট এক্সপেক্টেড। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুব একটা ভালো নয়, তার সঙ্গে দৈনিক তো থাকবেই, দেখে নিতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো নয়, যদিও সামগ্রিকভাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালোর দিকে যাবে, মানে থ্রু আউট দ্য যত সময় এগোবে, কিন্তু এই সপ্তাহে ভালো নয়। প্রেম ভালোর দিকে যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য, এডুকেশান যথেষ্ট ভালো, বা এডুকেশনের দিক বা জায়গাগুলো যথেষ্ট ভালো, এটা বলতে পারি বা বলার জায়গা রয়ে যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, লাক সাপোর্ট করবে, ডেস্টিনি বা লাক সাপোর্ট করবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে মেষ অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করব। অশ্বিনী নক্ষত্র, সিনিয়রদের নিয়ে চলবেন। ভরণী নক্ষত্র, গুপ্ত শত্রুতা পাবেন। কৃত্তিকা নক্ষত্র, কুইক হতে হবে, আরও দ্রুত হতে হবে এই সপ্তাহে, দরকার আছে। বৃষ রাশির হেলথ ভালো হচ্ছে, শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকাংশে শুভ, বা স্বাস্থ্যোন্নতি, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার বা পরিজন, তাদের হেলথ অনেকটা ভালোর দিকে যেতে পারে, আশা করতে পারি। কিন্তু চাকরি ক্ষেত্রে প্রচণ্ড চাপ এবং ভীষণ রকমের বোঝা বা বার্ডেনগুলো কিন্তু চাপছে। চাকরির জায়গা বা চাকরি করার ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগছে না। আপনি যখন বৃষর মানুষ, কম বেশি প্রেসার, কিছু শত্রুতা এবং পেছনে লাগার একটা ব্যাপার বা যোগ কিন্তু বৃষর ক্ষেত্রে তৈরি হচ্ছে। তো কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে চাকরি বা চাকরি করার জায়গাটা আপনাকে কিন্তু একটু প্রবলেম দেবে বা দিতে পারে। এবং বন্ধুরা, কোনো সিদ্ধান্ত নেওয়া, চাকরি ক্ষেত্রে কোনো ম্যাসিভ ডিসিশনস নেওয়া, এ সপ্তাহে একটু দেখে শুনে বুঝে শুনে করুন। ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্রে সফলতায় বাধা, বা চাকরি ক্ষেত্রে সাকসেসে বিপত্তির যোগ তৈরি করছে, এটা ঘটনা। তো চাকরি ক্ষেত্রে সাবধানে, প্রেসার আসবে, প্রেসার নিয়ে চলতে হচ্ছে, এটা ফ্যাক্ট আপনি যখন বৃষর মানুষ। লিগাল খুব ভালো হবে, ফাইন্যান্স মোটামুটি স্টেবল বলতে পারি, অর্থনৈতিকভাবে স্থিরতা বা কম বেশি স্থিরতার জায়গা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, প্রয়োজনে যেতে পারেন। ব্যাপক কোনো সাকসেস কাজের সূত্রে গেলে পাওয়াটা একটু শক্ত। দাম্পত্যে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, হাউসওয়াইফের একটু প্রবলেমে থাকবেন। প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন, প্রেমে কিন্তু সাকসেস রয়েছে। বিদ্যা খেয়াল রাখুন, লিগাল ব্যাপার স্যাপার ভালো। লাক সাথ দেবে না, এটা কিন্তু ঘটনা। লাক সাথ দেবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলতে হবে। তো বৃষ ওভারঅল এই সপ্তাহ একটু চাপ বাড়ছে, দৈনিক দেখে নেবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, লোকে চেপে ধরবে। বৃষ রোহিণী নক্ষত্র, ইমোশনাল টর্চার্ড হওয়া। বৃষ মৃগশিরা নক্ষত্র, খুব বেশি এক্সপেকটেশন, প্রত্যাশা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে রাখলে কিন্তু সমস্যা রয়েছে বা সমস্যার জায়গা তৈরি করছে। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে এই সপ্তাহে হেলথ অনেকটা ঠিক হবে,
এবং শরীর স্বাস্থ্য খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের শরীর স্বাস্থ্য আমাকে বা আমাদেরকে একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। অর্থ কষ্টতে পড়বেন এবং ফাইন্যান্সিয়াল দিক খুব একটা গ্রোথ নেই। কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু বাড়ছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল মিথুনের ক্ষেত্রে ভালো বা ভালো রেজাল্ট দিতে পারে, দেবে, অবশ্যই দেবে। লাক কিছুটা সাথ দিচ্ছে, এটা ঘটনা। লাক বা ডেস্টিনি কিছুটা সাথ দেবে, এটা ঘটনা। 1 নম্বর কথা, আপনি মিথুনের মানুষ হলে শত্রুতা পাবেন, কিন্তু আমি যেটাকে জোর দেবো সেটা হচ্ছে কর্মসিদ্ধি এ সপ্তাহে। এবং মেজর কোনো ডিসিশান, মেজর কোনো জায়গা, বড় কোনো ডিসিশান নেওয়া, ভ্যালুয়েবল কোনো প্রজেক্ট বা ভ্যালু অ্যাড করা, এই জায়গা বা এই যোগ কিন্তু মিথুনের জাতক বা জাতিকাদের থাকছে। আমি শিওর আপনি এ সপ্তাহে ভালো কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন এবং ভালো লেভেল রিচ হবে, এটা ঘটনা। তো মিথুন, চাকরি ক্ষেত্রে গ্রোথের ব্যবস্থা করুন। শত্রু আছে, মেন্টাল টর্চার ব্যাপারটা আসতে পারে, এগুলোকে একটু কন্ট্রোল করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি মিথুনের মানুষ হলে আপনার পার্টনারের ফুল সাপোর্ট পাবেন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, চলো আমি তোমার পাশে আছি, তুমি এগো, এই কথাটা উনি বলবেন। দেখা যাক। প্রেম মোটামুটি চলছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, ভাই বোন জ্ঞাতি সাপোর্ট কম, সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য, প্যারেন্টস মোটামুটি ঠিকঠাক, বাবা মা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনারা যে যার মতো সে তার মতো আছেন। তো ব্যাপার এটা দেখুন, মিথুন ভালো চলছে, একটু শক্ত হন এই সপ্তাহে, নরম হবেন না, গলে যাবেন না। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আমি বলবো ফাঁক ফোকর খুঁজে বেরোতে হবে। ফাঁক ফোকর দিয়ে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করবেন, দরকার আছে। পুনর্বসু যখন আপনার নক্ষত্র, মানে আপনি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষ, আপনি একটু বাটারিং করবেন, একটু তেল মারবেন, দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট এক্সপেক্টেড খুব ভালো সপ্তাহ, এবং কর্মক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি, অনেকটা আমি বলবো বাধা পেরিয়ে এগোনো, বাধা পেরিয়ে এগোনো 1 নম্বর কথা। ঝুট ঝামেলা মেটানো, এই জায়গাটাতে আপনি ফোকাস করুন বা লক্ষ্য রাখুন। যেগুলো পেন্ডিং প্রবলেমস, এগুলোর ওপর জোর দিন, কোনো সমস্যার ওপর জোর দিন, কোনো আটকে থাকা কাজগুলোর ওপর জোর দিন। এইটা কিন্তু বেস্ট রেজাল্ট দিচ্ছে। হেলথগুলো অ্যাভারেজ চলছে, আপনি আপনার ফ্যামিলি, প্যারেন্টস সব মিলিয়ে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট ঠিকঠাক, ফাইন্যান্স ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। তো কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা গ্রোথ, ইভেন বিজনেস, এটা কিন্তু ভালো হচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসাকে বেটার করতে হবে, ব্যবসাকে ভালো করতে হবে এবং চাকরি ক্ষেত্রে আরও সফলতার মুখ দেখার ব্যবস্থা করতে হবে। তো হার্ট অ্যান্ড সোল ট্রাই নেবেন, যাতে বেটার হয়, বেটার ফল হয়, বেটার রেজাল্ট আসে। এটা ব্যাপার, আমি এটাই আপনাকে বলতে পারি। তো কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমটা ভালো, দাম্পত্যে একটু চাপ রয়েছে, প্রেমিক প্রেমিকা, প্রেমজ ব্যাপার স্যাপার এক্সপেক্টেড পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের জায়গায় ইগো আসবে, ইগো রিলেটেড ক্রাইসিস, কিছু ক্ষেত্রে প্যারেন্টস বা গুরুজনদের সাথে সমস্যা আসতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। বিদ্যায় বাধা, বিদ্যাস্থান ভালো নয়, সন্তান স্থান ভালো, পারিবারিক জীবনে ঠিকঠাক চলছে, অসুবিধা হওয়ার কথা নয়। হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট, ভালো ফল কিন্তু পেতে পারবেন। কর্কট দৈব সাপোর্ট করছে, তো দৈব বা ডেস্টিনি আপনাকে সাপোর্ট দেবে এবং এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে। বড় কোনো সমস্যা, বড় কোনো প্রবলেম আসার জায়গা নেই। ওভারঅল ভালো সপ্তাহ। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স বিল্ড করুন, বড় টার্গেট সেট করুন। পুষ্যা নক্ষত্র এ সপ্তাহে বন্ধুত্ব থেকে বেইমানি, বন্ধু বান্ধবী সাবধান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরোমাত্রায় দৈব নির্ভর হবেন না, একটু সমস্যা বেড়ে যাবে। তাহলে পুরোপুরি ডেস্টিনি নির্ভর হওয়া, দৈব নির্ভর হওয়া আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে চাপের। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর কিন্তু হেলথে চাপ নিজের এবং ফ্যামিলির,
হেলথে চাপ রয়েছে এবং কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, মেন্টাল প্রেশার প্রচণ্ড পরিমাণ বাড়ছে, ঝুট ঝামেলা বাড়ছে, অশান্তি বাড়ছে, টাইপ প্যাটার্ন, যেভাবে কাজ করতে চাইছি, যেভাবে মাইন্ডসেট করেছি, যেভাবে এগোতে চাইছি, এই জায়গা কিন্তু আমার মনে হয় না খুব 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 ভালো রেজাল্ট দিচ্ছে। এবং সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। হেলথ প্রবলেম রয়েছে, শরীর একটু খেয়াল রাখবেন, পরিবারেরও শরীর খেয়াল রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলে চোখ কান খোলা রাখবেন। দৈব সাপোর্ট করছে না, এটা কিন্তু ব্যাপার। ব্যবসা শুভ, বিজনেস ভালো হচ্ছে এবং বিজনেসে মোটামুটি পজিটিভিটি বা ডেভেলপমেন্ট থাকছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থনৈতিকভাবে খুব বেশি চাপ নেই এবং কিছু ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। চাকরিওয়ালা মানুষগুলো খুব সাবধানে দেখে শুনে এবং দায়িত্ব নেবেন বুঝে শুনে। ফ্রি সার্ভিস দেওয়া, লোকের জন্য ফ্রিতে খাটা, লোকে খাটিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো হতে পারে। তবে ব্যবসায় ভালো রেজাল্ট হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমজ সম্পর্কগুলো ভালো চলছে এবং এই সাপোর্টটা মোটামুটি পাচ্ছেন। আমি বলতে পারি অ্যাভারেজই সপ্তাহ হচ্ছে, ব্যাপক পজিটিভিটি কিন্তু পাচ্ছেন না বা হচ্ছে না। আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান স্থান ভালো, বিদ্যাটা একটু ভোগাচ্ছে, বিদ্যায় বাধা, এডুকেশানে প্রবলেম, এডুকেশান ঠিক না চলা, ঠিকঠাক না চলা, এর যোগ কিন্তু রয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি বলতে পারি সিংহর ক্ষেত্রে এটা চাপের বা এই দিকটা বা এই জায়গাটা কিন্তু চাপের, তো এটা খেয়াল রাখবেন। ওভারঅল চালিয়ে নেওয়ার মতো সপ্তাহ, বিশাল কিছু প্রগ্রেস হবে, বিশাল বিশাল কিছু প্রগতি আসবে, ডেভেলপমেন্ট পাবেন বলতে পারছি না। তো মঘা সিংহ রাশি হলে কথা বুঝে কথাবার্তা বলবেন, একটু বুঝে শুনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকে চেপে ধরবে, লোকজনের প্রেশারটা বড্ড বেশি হবে, কিছু ক্ষেত্রে এক্সপেকটেশনটা হাই হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা, মাথার উপরে বড় বোঝা, ইভেন কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যাগুলোও বোঝা হতে পারে। তো সব মিলিয়ে একটু টেনশান বাড়ছে বা টেনশান চলছে। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ফ্যামিলি বাবা মার শরীরও মোটামুটি ঠিক থাকবে, কিন্তু একটু ডিপ্রেস থাকা, ফ্রাস্ট্রেশনে থাকা, এই যোগ রয়েছে। ফাইন্যান্স স্টেবল, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, এটাতে অসুবিধা নেই। কিন্তু একটা মানসিকভাবে হতাশা, মেন্টাল ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভিটি, এগুলো কিন্তু বাড়ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো ভালো চলছে বা ভালো রেজাল্ট দিতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু কাজ নর্মাল থাকবে। বিশাল কোনো অ্যাচিভমেন্ট হওয়া শক্ত, গড়পড়তা হচ্ছে ডেস্টিনি অ্যাভারেজ, ডেস্টিনি বা ভাগ্য অ্যাভারেজ, এটাই বলতে পারি। তো এটা কিন্তু খেয়াল রাখুন আপনি কন্যার মানুষ বা জাতক জাতিক হলে। ভীষণ ভালো পজিটিভিটি, অনেকটা পজিটিভ রেজাল্ট, অনেকটা ভালো সাকসেস, একটু শক্ত তো মোটামুটি হচ্ছে। এবং সেটাও আমি যেভাবে, এটা হতে পারে কর্মক্ষেত্রে আমি যেভাবে চাপ নিচ্ছি, চাপ দিচ্ছি, বিজনেস যেভাবে করতে চাইছি, যেভাবে প্ল্যান করছি, সেই সেই ফ্রুটফুল রেজাল্ট, সেই টাইপের রেজাল্ট, সেই পজিটিভ রেজাল্ট এ সপ্তাহে হয়তো আসছে না। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কিন্তু ভোগাবে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। প্রেম বা ভালোবাসা, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয়টা ঠিকঠাক চলছে। দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো আপনাকে চাপে রাখছে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, প্রেম, চাকরি হোক, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব হোক, মানে ক্লোজ কালিগ হোক, এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ঘেঁটে রাখবে বা ঘেঁটে দেবে, এটা বলতে পারি। তো বন্ধুরা এই জায়গাটা একটু দেখে, তাহলে এটা কন্যা রাশির ক্ষেত্রে না মিডিওকার বা মোটামুটি ফল হচ্ছে, ব্যাপক কিছু হওয়াটা শক্ত এবং প্রেশার কিন্তু থেকে যাচ্ছে। আর কিছু ক্ষেত্রে একটু একটু ভেতরে ভেতরে জেলাসি বা হিংসা। তো কন্যা হলে দেখুন বন্ধুরা, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া, টেম্পার লুজ করে ফেলা। হস্তা যখন আপনার নক্ষত্র, আপনি ভুল লোককে বিশ্বাস করে ঠকতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক অ্যাংজাইটি বাড়বে, অহেতুক অ্যাংজাইটি বেড়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা। বন্ধুরা তুলার ক্ষেত্রে এই সপ্তাহ ভীষণ রকমের এফেক্টিভ সপ্তাহ, ভীষণ রকমের এফেক্টিভ সপ্তাহ। এক তো হেলথ ভালো হবে,
মায়ের হেলথটা একটু সাবধান, মায়ের মতো সন্তানের হেলথটা একটু সাবধান। ফাইন্যান্সিয়াল দিক গ্রোথ রয়েছে। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, বর্তমানে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই সপ্তাহে কিছু বড় ডিসিশন নিতে হতে পারে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকছে, ভালো কোনো অ্যাচিভমেন্ট থাকছে, ভালো কোনো এগিয়ে যাওয়ার জায়গাটা তৈরি হচ্ছে। ইভেন বিজনেসে কথা বলা, ভালো কোনো লেভেলের লোকজনদের সাথে মেশা, তাদের সাথে ডিল করা, তাদের সাথে চলা, তাদের সাথে আলাপ আলোচনা, এই ব্যাপারগুলো আমি বলতে পারি ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে। তো ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, হেলথটা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে ভালোভাবে পজিটিভলি কাজ করতে পারছি, তবে লোকের চোখে লাগবে কিন্তু অনেক কিছু। তো এক্ষেত্রে একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, কম বেশি শত্রুতা পাবেন এবং নানাবিধভাবে নানা রকমভাবে আপনাকে হেনস্থা বা হেয় করার চেষ্টা হতে পারে। এটা কিন্তু একটু খেয়াল রাখুন, যদিও আটকে দিতে পারবে না। দাম্পত্য জীবনটা ভালো, প্রেমে একটু চাপ রয়েছে। তো হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো নেই, খুব একটা স্টেবল নেই। কিন্তু আমি বলতে পারি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো রয়েছে, প্রেমটা ভালো নেই, এটা একটু লক্ষ্য রাখবেন। মোটামুটি চলছে সব মিলিয়ে। কিন্তু চাকরি এবং হাউসওয়াইফ হলে দায়িত্ব নেওয়া, পারিবারিক কোনো গণ্ডগোল, পরিবারের কোনো ডিস্ট্র্যাকশান, এগুলো মেটানো, এক্সপেক্টেড বেটার এবং বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে, এটা ব্যাপার। ল নিয়ে প্রবলেম নেই, লিগাল বা ইত্যাদি নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় আপনি তুলার মানুষ হলে। তো বন্ধুরা চলুন, এ সপ্তাহ ভালোভাবে কাজ করুন, পজিটিভলি চলুন, ভালোভাবে মুভ করুন, বেটার হচ্ছে। তুলা চিত্রা কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে খেটে সাফল্য, ডেস্টিনি যদিও তুলার ক্ষেত্রে সাপোর্ট করছে, কিন্তু সাথীর ক্ষেত্রে নিজে খেটে সাফল্য। বিশাখা যখন আপনার নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি ফোকাসটাকে ঠিক রাখবেন, ফোকাসড হন, রেজাল্ট আছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এ সপ্তাহে শরীর নিয়ে ভালো রেজাল্ট আছে, হেলথ স্টেবল, হেলথ ঠিকঠাক, বাবা মার হেলথও মোটামুটি ঠিক রয়েছে, অসুবিধা নেই। কিন্তু ট্যুরে প্রবলেম কিন্তু বাড়ছে। যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো প্রকার ভ্রমণাদি বিষয় আপনাকে ভোগাবে, এটা 1 নম্বর কথা। দেখুন, ইনভেস্টমেন্ট হবে না, বাজে খরচা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং অর্থনৈতিকভাবে চাপ, স্ট্রেস, টেনশন বাড়ছে বা বেড়ে যাচ্ছে, 1 নম্বর। এবং সবচেয়ে বড় কথা, কর্মক্ষেত্রে অশান্তি বৃদ্ধি, সাকসেস রেশিওটা কমে যেতে পারে, পরিশ্রম, দাম না পাওয়া, ভোগান্তি, কাজে বাধা, ওপর মহলের সাথে সংঘাত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, হায়ার অথরিটিস, এদের সাথে প্রবলেম কিন্তু আছে। তো আমি বলতে পারছি না, ইনক্লুডিং হাউসওয়াইফ, আমি বলতে পারছি না আপনি খুব ভালো রেজাল্ট বা খুব পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যবসা মন্দার ভালো বলতে পারি, মোটামুটি বলতে পারি। চাকরি এবং হাউসওয়াইফরা সমস্যায় আছেন, এবং চাকরি এবং চাকরি ক্ষেত্র, চাকরির ওয়ার্ক প্রেসার, ওয়ার্ক পলিটিক্স, এগুলো কিন্তু সব মিলিয়ে অ্যাক্টিভ হচ্ছে, থাকছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো দেখুন, দেখে চলুন, বুঝে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট আসবে বা বেটার রেজাল্ট কিন্তু পাচ্ছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা খুব অসুবিধা পাচ্ছেন না, সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যায় বাধা, এডুকেশন সামলান, এডুকেশনের জায়গা কিন্তু একটু সামলান। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, আশা করতে পারি এগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষ হচ্ছেন। তো বৃশ্চিক সামগ্রিকভাবে লাক নেই সাথে, এবং কম বেশি আপনি চাপে রয়েছেন বা চাপ খাচ্ছেন, তো একটু দেখে আমাকে চলতেই হবে, বুঝে আমাকে চলতেই হবে, এটা ব্যাপার। বৃশ্চিক বিশাখা, আপনি কারুর ব্যাপারে, কোনো বন্ধুর ব্যাপারে, কারুর ব্যাপারে থাকা বেশি যাবে না। অনুরাধা, এক্সপেকটেশন হাই করবেন না, প্রত্যাশা বড্ড বেশি হাই করে ফেললে অসুবিধা রয়েছে।
জ্যেষ্ঠা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সঙ্গে সমস্যা, তাদের থেকে সংঘাত তৈরি হওয়ার চান্সেস রয়েছে। নেক্সট রাশি বৃশ্চিকের পর আসে ধনু আসে। ধনু অনেক দিন পর একটা সেই আমরা যখন ধরুন 5-6 দিন বৃষ্টি চলছে, আকাশ মেঘলা, তারপরের দিন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পুরো কটকটে রোদ বেরিয়েছে, খটখট করছে রোদ, একদম চারিদিকে সোনালি আলোয় ছড়িয়ে গেছে। ধনুর সেই সপ্তাহ হতে পারে সার্বিকভাবে সব দিক থেকে। সেই অনেক ক্ষেত্রে বলা হয় এত ভালো সহ্য হবে তো, সেই ব্যাপারটা কিন্তু হতে পারে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ বা মেম্বারের ক্ষেত্রে হেলথ ভালোর দিকে যাবে, শরীর ভালোর দিকে যাবে, ফাইন্যান্স ভালোর দিকে যাচ্ছে, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা বা গ্রোথ, আমি আশাবাদী ভালো রেজাল্ট পাবেন, আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু প্রবলেম দেবে, কিন্তু শরীর ভালো থাকা, বাবা মার শরীর ভালো থাকা, মেডিকেল এক্সপেন্স কমে যাওয়া, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, ক্যাশ ফ্লো। দেখুন মাসের শেষ সপ্তাহ তো টাকার একটা টানাটানি প্রত্যেকের রয়েছে, বিশেষত চাকরি বিজনেস যারা যেখানে আছেন, বাট ঠিক আছে, চলো ভাই ভালো হচ্ছে। এবং বন্ধুরা টার্গেট রিচ হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার চাকরি ক্ষেত্রে। চাকরি করা বা চাকরি করার ব্যাপারে টার্গেট রিচ হচ্ছে, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট আসছে, ভালো কাজ হচ্ছে, উপর মহলে সাপোর্ট পাচ্ছেন, শত্রুগুলো পেছনে হাট সব ক্ষেত্রে আপনার ইনভলভমেন্টটা জরুরি। সব ব্যাপারে, এর সাথে তো দৈনিক রাশিফল দেবই, তো সব ব্যাপারে আমার ইনভলভমেন্টটা আমি রাখতে পারি। আপনি ধনুর মানুষ হলে ইভেন বিজনেস ভালো হচ্ছে, ব্যবসা ভালো হবে, দাম পাবেন আপনার প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে, মাল বিক্রি করার ক্ষেত্রে, কাস্টমার ডিল করার ক্ষেত্রে। তো বন্ধুরা কাজে লাগাতে হবে, যে ভালোভাবে ভালো ফল হচ্ছে, ভালোটাকে কাজে লাগান, এক্সপেক্টেড ভালো রেজাল্ট আছে। দেখুন দাম্পত্য জীবনটা আংশিক শুভ, যাদের অশান্তি আসবে তাদের কিন্তু ভালো লেভেলের অশান্তি আসবে। প্রেম ভালো বলতে পারি, ইভেন বন্ধুত্বও ভালো বলতে পারি। সবচেয়ে বড় কথা কি জানেন, যাদের পারিবারিক গোলমাল চলছিল, অশান্তি চলছিল, গোলযোগের জায়গা চলছিল, এটা মিটবে। হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা মিটবে। সন্তানের ব্যাপারে একটু কেয়ারফুল হন, কারণ সন্তান সুখে একটু বাধা। বিদ্যা ভালো, লিগাল ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। তো ধনুরাশি দৈব সাপোর্ট করছে, সব মিলিয়ে ভালো বলতে পারি। আমি বলবো না হিউজ সাকসেস, আমি বলবো সাকসেসের দিকে পা বাড়াচ্ছেন, ফ্লোটা ভালো চলছে, তো ভালো হবে। এবং ভালো হওয়াটা ধনুর ক্ষেত্রে দরকার। মূলা নক্ষত্র মানসিক চাপ আছে, বড্ড বেশি দুশ্চিন্তা। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাজে খরচা। উত্তরা ছাড়া মানুষের রূপ ক্লিয়ার হবে আপনার সামনে, কাকে কত সুন্দর দেখতে, কত ভালো দেখতে, কার মুখশ্রীটা কত সুন্দর ক্লিয়ার হবে, দেখতে পাবেন আপনি যখন ধনু। তো উত্তরা ছাড়া নক্ষত্র হলে এর পরের রাশির নাম আবার মকর রাশি, এইটাও বেটার রেজাল্ট পাচ্ছে, কিন্তু ধনুর মতো শরীরটা ভালো হবে না, এটা কিন্তু খেয়াল রাখুন। শুধু আপনার নয়, বাড়ির ছোট বড় যে কোনো মানুষগুলোর শরীরটা খেয়াল রাখুন, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। শরীর খারাপ হচ্ছে, অর্থ ভালো, অর্থনৈতিক দিক, অর্থনৈতিক চাপ ক্লিয়ার হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। বন্ধুত্ব থেকে শত্রুতা, কালিকদের থেকে একটু শত্রুতা, এটা খেয়াল রাখবেন, এইটুকু খেয়াল রাখবেন। বড় কার্যসিদ্ধি হতে চলেছে, বড় প্ল্যান, বড় টার্গেট রিচ, এবং ডেস্টিনি সাপোর্ট করছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো আপনি যখন মকরের মানুষ হলে ভালো হবে, ভালো লেভেল হবে, ভালো লেভেলের সাথে হবে, ওপর দিকে তাকান, ওপর লেভেলের লোকজনদের সাথে মিশুন, বা ঊর্ধ্বতন ভালো 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 মানুষজনদের সাথে মিশুন। তো এইটা ব্যাপার, এইটাই ঘটনা। আপনি মকরের জাতক বা জাতিকা হলে বিজনেস চলছে ভালো, মকর কাজ করে তৃপ্তি পাবেন, ভালো খবর আসতে পারে, ভালো কন্ট্যাক্টস বিল্ড হওয়ার চান্সেস তো থাকছেই, ভালো পরিচিতি, ভালো কন্ট্যাক্টস বা ভালো লেভেল যাওয়া, রিচ করা এক্সপেক্টেড। আমি আশা করবো আপনি ভালো রেজাল্ট পাবেন। প্রেম ভালো, দাম্পত্যটা একটু চাপের, প্রেম ভালো,
হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু খেয়াল রাখুন, একটু লক্ষ্য রাখুন, এটা বলবো। গুরুজন গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। লিগাল ব্যাপার স্যাপার একটু ভোগাচ্ছে, লোকের দায়িত্ব নিতে গিয়ে প্রবলেম পড়তে পারেন, কোনো কেসের ডেট, কোনো কোর্টের ডেট, কোর্ট কাছারির ব্যাপার, একটু সাবধানে বা একটু সংযত হয়ে জাস্ট মকরকে এগোতে বলছি বা বলবো। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো দয়া করে এই জায়গা বা এই দিকটা একটু খেয়াল রাখছেন বা রাখবেন, তাহলেই হয়ে যাবে, নো ইস্যু, নো প্রবলেম। উত্তরা ছাড়া মকর রাশি হলে ক্যালকুলেটেড রিস্ক নিন, লাখের সাপোর্ট রয়েছে। শ্রবণা নক্ষত্র, মিষ্টি কথা, গুছিয়ে কথা বলবেন, মানুষের কাছে ইমপ্রেশন জমাবেন, মানুষজনকে ইমপ্রেসড করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করে যাবেন, চুপচাপ কাজ করে বেরিয়ে যাবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা, পরের রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, প্রথমত আমার ও আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবার, গুরুজন, তাদের হেল্প ঠিক আছে, অসুবিধা নেই। টাকার চাপ মাত্রাতিরিক্ত হবে, এটা কিন্তু ঘটনা। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং অর্থনৈতিকভাবে অস্থিরতা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেলিংয়ের মতো ব্যাপার, ট্যুরিজমের মতো ব্যাপার ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, এটা ঘটনা। কিন্তু কর্মক্ষেত্রে ভালো রকমভাবে মানে সমস্যায় পড়ছেন। কর্মক্ষেত্রে দেখুন, এমন কিছু সিচুয়েশান বা ইনসিডেন্ট তৈরি হয়ে গেল, আপনি বাজেভাবে ফেঁসে গেলেন, বাজেভাবে আটকে গেলেন, কথা শোনানো হলো, লোকের কাছে বদনাম খেয়ে গেলেন, কাজের জায়গা, কাজের দিক, কাজের পরিস্থিতি ইনক্লুডিং ব্যবসা ভালো হচ্ছে না। চাকরি, বিজনেস, বোথ সাইডে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে বা আপনাদেরকে সাবধান থাকতে হচ্ছে বা আপনাকে নজর রেখে চলতে হবে। কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো প্রবলেম কিন্তু আছে, সমস্যা রয়েছে। মানুষজনদের অ্যাক্টিভিটিস, কে কি চাইছে, কি বলতে চাইছে, কে কি ভাবছে, ধরতে হবে, পেছন থেকে কাজ করতে হবে, দেখে শুনে চলতে হবে, তবে কিন্তু কুম্ভ ভালো রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, অসুবিধা মানে আমি বলতে পারি বড় অসুবিধা, বড় সমস্যা, বড় টেনশন, বড় স্ট্রেস হবে না, এটা নিয়ে প্রবলেম নেই বা এটা নিয়ে সমস্যা নেই। পারিবারিক শত্রুতা থাকছে, বাবা মার সাপোর্টটা থাকলেও, বা শুধু তো বাবা মা নয়, আত্মীয় স্বজন, ইনলস বা আরও অনেক লোকজন থাকেন যাদের সঙ্গে আমাদের চলতে হয়, তাদের জায়গা, তাদের দিক বা তাদের বিহেভিয়ার খুব একটা ভালো নয়, খুব একটা স্টেবল বা খুব একটা শুভ নয়। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান ভাগ্য বা সন্তানের জায়গা, এই জায়গাটা ঠিকঠাক আছে বা ঠিকঠাক চলছে, আমি কুম্ভকে বলতে পারি। কিন্তু আমি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, সামগ্রিকভাবে পরিবেশ, পরিস্থিতি, লোকজনদের হাবভাব, অ্যাটিটিউড, থিঙ্কিং, সব দিকটা আমাকে দেখে বা আমাকে কিন্তু একটু বুঝে চলতে হবে। তো আমি যখন কুম্ভ এবং আমার যখন ধনিষ্ঠা নক্ষত্র, এ সপ্তাহে যেটুকু হচ্ছে হোক, রিস্ক নেবেন না, শতভিসা শত্রু বাড়াবেন না এবং শো অফ করবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, টাকা পয়সার ব্যাপারে খুব সাবধান থাকবেন। টাকা পয়সা, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, টাকা রিলেটেড ডিলগুলো আপনাকে সাবধানে চলতে হচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির গ্রোথটা স্লো, কিন্তু মীন রাশির গ্রোথ এ সপ্তাহে আছে। অনেকটা কাজ হয়তো এগোচ্ছে না, কিন্তু দেখতে পাবেন বা কিছু কম বেশি বুঝতে পারবেন, এই ব্যাপারটা কিন্তু আমি মীন রাশির ক্ষেত্রে বলতে পারি। আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট চলতে পারে, কিন্তু একটু টাকার ফ্লোটা কম হবে, টাকা পয়সার একটু চাপ আছে, যদিও ফ্লোটা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি। অফিসের পরিবেশ আপনাকে বুদ্ধি করে, নিজের ব্রেনকে অ্যাপ্লাই করে যদি পারেন দিকে নিয়ে আসুন, ফরে নিয়ে আসার ব্যবস্থা করুন, আমার মনে হয় এটা বেটার। তো একদিক থেকে বলতে পারি অ্যাভারেজ, অন্য দিক থেকে বলতে পারি ভালো, কারণ কিছু ফ্লো পাবেন, কিছু কাজের গ্রোথ পাবেন, কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হবে, কথাবার্তা এগোতে পারেন, 2-4 কলিগ আবার একটু কলকাঠি নাড়াবে, জেলাসি দেখাবে, এটা হবে। ব্যবসায় উন্নতি, বিজনেস ভালো হচ্ছে, ইভেন সেলস বা মার্কেটিং পার্সনসরা যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে রয়েছেন বা এগুলোতে রয়েছেন, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য কলহ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ, প্রেমজ ব্যাপার, প্রেম সংক্রান্ত বিষয় যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, ঠিকঠাক।
ফ্যামিলির প্রতি কর্তব্য, বাবা মার সাথে সম্পর্ক, ফ্যামিলির গত দিক, এটা কিন্তু ঠিক বলতে পারি বা ঠিকঠাক বলতে পারি, অসুবিধা নেই। বিদ্যাটা বন্ধুরা সামলান, এডুকেশন বা এডুকেশনের জায়গাটাকে সামলান। সন্তান সুখ ভালো, লিগ্যাল ব্যাপার স্যাপার ঠিক রয়েছে। তো একটু বুঝে শুনে, একটু দেখে শুনে চলুন, এবং এই জায়গাটা বা এই দিকটাকেই কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি চেনা জোনে খেলুন, চেনা জায়গায় খেলুন। চেনা জোন বা চেনা জায়গায় খেলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সহজলভ্য কিছু নয়, সহজলভ্য কিছু নয়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে মানুষ বুঝে মিশবেন, দরকার আছে। একটু সাবধান থাকা বা একটু সতর্ক থাকাটা কিন্তু জরুরি বা উচিত হবে। এটাই বন্ধুরা এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল বা এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, তার রাশিফল আশা করছি চলতে সাহায্য করবে বা কিছুটা হলেও চলতে সাহায্য করতে পারে। তো চলুন নেক্সট পার্টটা শুরু করি। মানে এত আওয়াজ হচ্ছে না, আমি জানি না ভিডিওতে কতটা নয়েজ আসছে, কারণ সেইভাবে কিন্তু রীতিমতো চেঁচাতে হচ্ছে, এরকম অবস্থা। কিছু করার নেই, কি করা যাবে বলুন। যাই হোক, শুরু করছি নেক্সট পার্টটা। দেখুন, আমি দুটো জিনিস বলবো আপনাদেরকে। এক হচ্ছে, আমি তো এই পার্টটাই কি আলোচনা করি, মহাপুরুষদের কথা, মহাপুরুষদের জীবনী, সাধনা, সিদ্ধি, এগুলোর ব্যাপারেই তো কম বেশি কথা বলি, তাই না? যারা সাধন পথের পথিক, যারা সাধনা করছেন, সাধনা করতে গিয়ে দুটো জিনিস কিন্তু আসে। এক হচ্ছে ঋদ্ধি, দুই হচ্ছে সিদ্ধি। ফার্স্টে আসে ঋদ্ধি, এটা কিন্তু ঘটনা। ঋদ্ধি মানে চমক বা চটক, চমক বা চটক। যেমন ধরুন, একটা মানুষকে খুব সুন্দর হয়তো দেখতে, তাকে বেশি সাজতে লাগে না, কিন্তু যাকে দেখতে খুব একটা সুন্দর নয় সেই কিন্তু সাজেন, সেই কিন্তু ভালো ড্রেস আপ করেন বা যাই হোক, যেটা ব্যাপার। আবার অনেকে সাজাটা ব্যক্তিগত ব্যাপার, তো সেটা নয়। তো ওই যে চটক দেখানো, এটা কিন্তু ঋদ্ধি। বড় বড় যোগীরা এগুলোকে ঘেন্না করেন, সিদ্ধ যোগী বা বড় বড় যোগীরা। সিদ্ধি অত সোজা নয়, এক জন্মে আসে না। ঋদ্ধি কিন্তু এক জন্মেই আসতে পারে। কিছু মানুষ পার্টিকুলার কিছু ঋদ্ধির জন্য কাজ করেন, ঋদ্ধির জন্য কাজ করেন, যে আমার এই জায়গাটা চাই, এই জিনিসটা চাই, বা এই ব্যাপারটা আমার চাই। তো এইটার জন্য অনেক মানুষ কাজ করেন, যে এই টাইপটা পার্টিকুলার কিছু সাধনার অনেক ভাগ আছে, অনেক কটা ভাগ বা অনেক কিছু ভাগ রয়েছে, অনেক ক্যাটাগরিজ রয়েছে। তো কিছু মানুষ সাধনাটাই করেন পার্টিকুলার কিছু জিনিসের জন্য, কিছু কিছু জিনিসপত্রকে রিচ করা, কোনো জায়গাকে রিচ করা বা কিছুর জন্য কিছু মানুষ সাধনা করেন। আবার কিছু মানুষের সাধনা থাকে, কিন্তু এটাও বুঝতে হবে এই সাধনাগুলো যারা করেন তারা কিন্তু জন্মান্তরে সাধনা করছেন, তবে আসে সিদ্ধি। যেমন বামদেবের মতো সাধকরা, রামকৃষ্ণদেবের মতো সাধকরা, বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো সাধকরা, তারা সিদ্ধি পেয়ে গেছিলেন। সিদ্ধি মানে কি? সব কিছু জেনে যাওয়া, ব্রহ্ম জ্ঞান লাভ করা। ব্রহ্ম জ্ঞান মানে কি? নিজেকে জানা। একটা নিম্নমার্গের ধরুন সাধক, নিচু মার্গের নিচু তলার সাধক, সে জানে নিজেকে জানতে পারে নাকি? থোড়ি জানতে পারে। বলা হচ্ছে আমার এই যে বডির যে স্ট্রাকচার, আমার এই যে বডি স্ট্রাকচার, তার মধ্যে অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এইটাকে জানাটাই হচ্ছে কিন্তু এটাকে জানাটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিদ্ধি। এটাই ব্রহ্মে লয় বা ব্রহ্মে স্থিতি, এবং তার যে বিদ্যা বা জ্ঞান, সেটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। দেখুন, সাধনার দুটো দিক আছে। একটা জিনিস বলবো যে এক হচ্ছে কায়া পরিবর্তন। কায়া মানে ধরুন আমার এই শরীরটা যত বয়স বাড়বে, বয়স হবে, বৃদ্ধ হবে, শরীরের ভাঙবে, যেটা হয় আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব, এটাই তো সত্য, চিরন্তন সত্য। কিন্তু এই যে কায়া পরিবর্তন,
এই ক্রিয়াটির দ্বারা কাজটি, যদিও এটা ক্রিয়া বলে দিলাম সব করে, এতটা কিন্তু ইজি নয়। এটার দ্বারা না, ধরুন আমার দেহের বয়স হয়ে গেছে 70 বছর 80 বছর, আমি মনে হচ্ছে এই শরীরটা চলছে না, তো সিদ্ধ যোগীরা বিশেষ কিছু ক্রিয়া রয়েছে তার দ্বারা, আমি জানি না, আপনি জিজ্ঞেস করবেন যে আমি জানি কিনা, আমি জানি না, যাই হোক, তার দ্বারা না তার শরীরটাকেই পরিবর্তন করে নেন। পরিবর্তন করে দেখা যায় যে তার বয়স হয়ে গেছে, মানে তার শরীরটা হয়ে গেছে এটা 20 বছরের যুবক বা বাচ্চা ছেলেদের মতো বা বাচ্চা মেয়েদের মতো। এটা 1 নম্বর। অনেকে এটা করতে চান, এটা এক ধরনের সিদ্ধি। তো এটার দ্বারা কি হয়, শরীরের যে জড়াকে ত্যাগ করে দেন, এবং জড়াকে ত্যাগ করলে তাহলে তার আয়ুটা অটোমেটিক্যালি বেড়ে যায়, কারণ শরীর তো আবার অ্যাক্টিভ হয়ে গেল, নতুন শরীর পেল বা এটা। আবার কিছু জন আছেন যারা উচ্চ মার্গের সাধক, আমি বলছি না যে যারা এটা করেন তারা নিম্ন মার্গের সাধক, তারাও যথেষ্ট উচ্চ মার্গের সাধক, কিন্তু এক একজনের টাইপ বা চিন্তা ভাবনা বা প্রসেস, থিঙ্কিং প্রসেসটা এক এক রকমের। তো আর একটা আছেন যাদের ক্ষেত্রে, যাদের মৃত্যু হয় ইচ্ছায়, দেহ নিজের ইচ্ছায় ত্যাগ করেন, বুড়ো হচ্ছি তো কি হয়েছে, আমি যতদিন ইচ্ছা বেঁচে নেবো, বাঁচবো, কারণ মৃত্যু তাদের কাছে আসতে ভয় পায়, তাদেরকে ছুঁতে ভয় পায়। যেমন ধরে রাখুন লোকনাথ বাবা লোকনাথ, তিনি তো নিজের শরীর ইচ্ছা করে রোগ টেনে নিয়েছিলেন যে এবার দেহ ছাড়তে হবে, এবং প্রত্যেক সিদ্ধ যোগী এইভাবেই দেহ ত্যাগ করেন, তারা ডেট ঘোষণা করে দেন যে অমুক দিনে আমি দেহ ত্যাগ করব, অমুক দিন অমুক সময় দেহ ত্যাগ করব। তো এইভাবে তারা ত্যাগ করেন বা শরীর ত্যাগ করেন, দেহ ত্যাগ করেন। এটা 1 নম্বর। 3 নম্বর, আরেকটি সম্প্রদায় আছে যারা একদম উচ্চ মার্গের সাধক, মানে আমি বলছি, আমি কারুর সাথে কম্পেয়ার করছি না, এক ধরনের সাধক আছেন যাদের শরীর একটা জায়গায় গিয়ে থেমে গেছে, তাদের আর বয়স বাড়ে না। এরকম কিছু সাধক বা কিছু ইনসিডেন্ট শোনা যায় কিছু কিছু সময়। আবার বলা হয় জ্ঞানগঞ্জে এরকম সাধকদের দেখা যায় যাদের দেহ স্থির হয়ে গেছে, বয়স থেমে গেছে বা শরীর থেমে গেছে। এইটাই আসে সিদ্ধির দ্বারা, এই টোটালটাই আসে সিদ্ধির দ্বারা। ঋদ্ধির দ্বারা কিছু জিনিস পাওয়ানো যায়, পেয়ে যাওয়া যায়, কিছু জিনিসকে পাওয়া যায়, এবং বিশেষ কিছু সাধনা আছে, বিশেষ কিছু যেমন ডাকিনী, হাকিনী বা ইত্যাদি সাধনা, এগুলোর দ্বারা সহজে কিছু পেয়ে যাওয়া যায়, কিছু, যেমন কর্ণপিশাচিনী রয়েছে বা এরকম কিছু হাকিনী রয়েছে বা ইত্যাদি, যার দ্বারা অনেক কিছু সহজে পেয়ে যাওয়া যায়, ধন সম্পদ, ভোগ বিলাসের উপকরণ বা ইত্যাদিগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল বা খুব সহজে এই জিনিসগুলো বা এই জিনিসপত্রগুলো পাওয়া যায়, সহজে পাওয়া যায়। তো এটা ব্যাপার। আবার উচ্চ মার্গের যে সাধক, তাদের দেহ ওই জায়গায় গিয়ে থামে, যতদিন ইচ্ছা বাঁচবেন, এবং তারা বেঁচে থেকে যেন পৃথিবীকেই কৃতার্থ করছেন। যেমন এই ধরনের কিছু ঘটনা আমরা বিশুদ্ধানন্দ পরমহংসজির চিঠিপত্রতে পাই। জ্ঞানগঞ্জের যে সমস্ত ঘটনা, গোপীনাথ কবিরাজ মহাশয়ের যখন আপনারা বইপত্রগুলো পড়বেন, তা সেখান থেকে দেখতে পাবেন এই ধরনের ঘটনার উল্লেখ রয়েছে। এবং বিশুদ্ধানন্দ পরমহংস তা তার কাছে জ্ঞানগঞ্জ থেকে চিঠি আসতো। জ্ঞানগঞ্জ কোথায় কেউ জানে না, পার্টিকুলার কিছু জায়গাকে বলা হয় যে অমুক জায়গায় জ্ঞানগঞ্জ বা ওই জায়গাটা, কিন্তু এইটা এমন একটি রহস্যময় ক্ষেত্র যোগীদের দ্বারা সৃষ্ট, যেখানে চাইলেই যে কেউ প্রবেশ করতে পারে না, অবশ্যই সেই জায়গা থেকে অনুমতি আসে, সেই জায়গার পারমিশন আসে, তবে কিন্তু জ্ঞানগঞ্জে প্রবেশ করা যায় বা জ্ঞানগঞ্জে ঢোকা যায়। তো এইটা ব্যাপার। তো ঋদ্ধি এবং সিদ্ধি, ঋদ্ধি আসে প্রথমে, সিদ্ধি কিন্তু আসে পরে, এবং সিদ্ধি এক জন্মে আসে না, কয়েক জন্মান্তরের সাধনার দ্বারা সিদ্ধি আসে। বলা হচ্ছে, দেখুন একটা জিনিস, মহর্ষি বশিষ্ঠ বিশ্বরূপ দর্শন করেছিলেন, আবার অর্জুনও বিশ্বরূপ দর্শন করেছিলেন, তাই তো আমরা জানি। কিন্তু বলা হচ্ছে মহর্ষি বশিষ্ঠদেবের বিশ্বরূপ দর্শন আর অর্জুনের বিশ্বরূপ দর্শনের মধ্যে, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক ছিল। অর্জুন কি আদৌ অধিকারী ছিলেন এটা নেওয়ার মতো, ওই বিশ্বরূপ দর্শন দেখার মতো অধিকারী ছিলেন? এখানেই প্রশ্ন। আবার যখন মহর্ষি বশিষ্ঠ দেখছেন, তার দর্শন, তার দেখার যে টাইপ প্যাটার্ন চিন্তাভাবনা, তার তো ফারাক রয়েছে। অর্জুনের জাস্ট চোখ খোলানোর জন্য ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ ওই রূপটি দেখাচ্ছেন যে দেখো আমার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, আমি তোমায় যুদ্ধ করতে বলছি।
তা আমি কত বড় এইটা দেখাচ্ছেন কৃষ্ণ, তার জন্য বিশ্বরূপ দর্শন, আর বশিষ্ঠদেবকে দেখাচ্ছেন জ্ঞান দেওয়ার জন্য, জ্ঞান লাভের জন্য। দুটোর ফারাক রয়েছে। এইটুকুই থাক আজকে, কারণ আজকে ভিডিও করা যাচ্ছে না, বিশ্বাস করুন। আবার নেক্সট দিন আসবো, অনেক কিছু আলোচনা করব। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।